নমস্কার বন্ধুরা, শ্রাবণের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাইকে ভালো আছে। আজ আমি মোমো স্পেশাল টমেটোর চাটনি আর মোমো স্পেশাল ধনেপাতার চাটনির রেসিপি নিয়ে চলে এসেছি। এই চাটনি শুধুমাত্র মোমো নয়, অন্যান্য জিনিস দিয়েও খাওয়া যায়। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে শুরু করছি। টমেটো দিয়ে দিয়েছি, এর মধ্যে 6টা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, 6টা রসুনের কোয়া দিয়ে দিয়েছি, একটা 1 ইঞ্চি আদার টুকরো দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে ফুটতে দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। এবার দেখুন কেমন ফুটছে আর খোসাগুলো কেমন আস্তে আস্তে সরে গেছে, তার মানে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পর কড়াই থেকে সব আস্তে আস্তে তুলে একটা পাত্রের মধ্যে নামিয়ে রেখে দেব। প্রথমে টমেটোগুলোকে তুলে নিলাম, এবার শুকনো লঙ্কাগুলোকে তুলে নেব। এরপর আদার টুকরোটা তুলে নিলাম, তারপর রসুনের কোয়াগুলোকে তুলে নেব। এবার এইভাবে সম্পূর্ণ জিনিস তুলে নেব। এবার এগুলোকে ঠান্ডা করে নেব। করে নেওয়ার পর টমেটোর খোসা ছাড়িয়ে নেব। প্রথমে টমেটোর স্কিন খুব পাতলা হয়, তাই এটা সিদ্ধ করে নেওয়ার পর এর ওপর থেকে খুব সহজেই স্কিন ছাড়িয়ে নেওয়া যায়। একটা একটা করে 4টে টমেটোরই খোসা ছাড়িয়ে নিলাম, কোনো সমস্যাই হয়নি। সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নেবার পর আমি এটাকে এবার মিক্সির মধ্যে দিয়ে দেব। দিয়ে একটা স্মুথ পেস্ট বানাবো। আমি এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তার মধ্যে এক এক করে টমেটো, তারপরে শুকনো লঙ্কা, আদা, রসুন সব দিয়ে দেব। টমেটো দিয়ে দিলাম, এবার শুকনো লঙ্কাগুলোও দিয়ে দিলাম, তারপরে রসুনগুলো দিলাম, এবার আদার টুকরোটা দিলাম, দিয়ে ঢাকনা বন্ধ করে নিলাম। এবার ভালো মতো পেস্ট বানিয়ে নিলাম। পেস্ট বানিয়ে নেওয়ার পর এটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব। তাতে কি হবে, এর মধ্যে যে বীজগুলো আছে সেগুলো বা যদি কোনো খোসা টোসা কিছু থেকে থাকে তাহলে ছাঁকনি দিয়ে ছাঁকার ফলে সেটা আলাদা হয়ে যাবে। আমি এখানে ছাঁকনির মধ্যে সম্পূর্ণ পেস্টটা ঢেলে দিলাম আর চামচ দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ছেঁকে আলাদা করে নেব। দেখুন ছাঁকার ফলে কত ছিবড়ে বীজ এগুলো বেরিয়েছে। এগুলো না ছেঁকেও করা যায়, তবে খাওয়ার সময় চাটনি যদি স্মুথ হয় তাহলে খুব ভালো লাগে। সম্পূর্ণ ছাঁকার পরে দেখুন কত সুন্দর হয়েছে। আমি একটু চামচ দিয়ে তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি মিডিয়াম আঁচে, আর কড়াই গরম হয়ে গেলে তাতে তেল দিয়ে দিয়েছি। আর তেল ভালো মতো গরম হয়ে গেলে যে পেস্টটা তৈরি করেছি ওই পেস্টটা ঢেলে দিলাম। এবার এটা মিডিয়াম আঁচেই রান্না করব। গ্যাসের উপর বসিয়ে দিয়ে ধীরে ধীরে খুন্তি দিয়ে নাড়তেই থাকতে হবে। এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ওই একইভাবে নাড়তে থাকলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি নিজেদের স্বাদ মতোই দেবেন, কেননা কেউ একটু মিষ্টি বেশি ভালোবাসেন, কেউ একটু মিষ্টি কম ভালোবাসেন। এখনও যেহেতু এটা পাতলা একটু বেশি আছে, তাই এই সময় একটু হাই ফ্লেমে রান্না করে নিচ্ছি। হাই ফ্লেমে রান্না করতে করতে যখন একটু কমে আসবে তখন আমি ফ্লেমটা কমিয়ে দেব। দেখুন এখন বেশ ঘন হয়ে এসছে, তবে একটা কথা, খুন্তি দিয়ে কিন্তু ঘন ঘন নাড়তেই থাকতে হবে, নাহলে নিচে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বেশ ঘন হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব। মানে আমার চাটনি তৈরি হয়ে গেছে। এবার আমি একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নেব। চাটনির টেক্সচার দেখুন কত সুন্দর হয়েছে। এবার ধনেপাতা চাটনি কিছুটা পরিমাণ ধনেপাতা নিয়ে নিয়েছি। ধনেপাতা বলতে পুরোপুরি গাছসহ নিয়ে নিয়েছি। এবার এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। একটা পাত্রের মধ্যে জল ভর্তি করে নিয়ে তার মধ্যে শাকগুলো ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি। এতে ধোয়াটা খুব ভালো হয়। শাকগুলো খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি শাকগুলো কুচিয়ে নেব। চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এর মধ্যে 8 কোয়া রসুন দিয়ে দিলাম। আপনাদের যদি ইচ্ছা হয় লঙ্কা কমিয়ে দিতে পারেন। এবার এই সব জিনিসগুলো মিক্সির জারের মধ্যে ঢেলে দিলাম।
স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পরে আরেকবার চেক করে দেখব, যদি প্রয়োজন হয় আর একটু দিয়ে দেব। 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। এবার এগুলো পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানাবার পর আমি আরও 3টে জিনিস মেশাবো। পেস্টটা দেখুন একদম মিহি করে পেস্ট করেছি। এবার আমি পেস্টগুলো একটা মিক্সিং বলে ঢেলে দিলাম। বলে ঢালার পর একবার খুব ভালো করে নেড়ে নিলাম চামচ দিয়ে। একটা লেবু নিয়ে নিলাম। লেবুটাকে কেটে নিয়েছি, কেটে নিয়ে তারপর এটা থেকে রস চিপে দেব। অর্ধেকটা লেবুর রস চিপে দিয়েছি। এবার এগুলোকে চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার একটা বাটির মধ্যে তেঁতুলের কাঠ নিয়ে নিলাম। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে, সামান্য বলতে হাফ কাপ মতো জল দিলাম, দিয়ে ভালো করে মেখে নিলাম যাতে কাঠ আর জল সুন্দরভাবে মিশে যায়। মানে তেঁতুল আর জল দিয়ে একটা গোলা তৈরি করব। তেঁতুলের কোনো রকম আঁশ বা বীজ এগুলো লাগবে না, শুধু কাঠ বা শাঁসটা। তেঁতুলের যে গোলাটা বানিয়েছি ওটা এবার ধনেপাতা পেস্ট বা বাটার মধ্যে মিশিয়ে দিলাম। এগুলো চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এর মধ্যে আরেকটু তেঁতুল মিশিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। 2 চা চামচ ভাজা মশলা দিয়ে দিয়েছি। ভাজা মশলা বলতে জিরে আর ধনে শুকনো কড়াইতে আগে ভেজে নিয়েছি, এবার তারপর এটা গুঁড়ো করে নিয়েছি। এই মশলা দেওয়ার পর চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই মশলা দেওয়ার ফলে এর স্বাদ দুর্দান্ত হয়। তাহলে বন্ধুরা, এরপর আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ধন্যবাদ, ভালো থাকবেন।